আগামীকাল এই 27শে আগস্টের পর বমিচাটা দলের সাথে আপনারা থাকবেন না। আমি বমিচাটা দলের নাম রেখেছি ওদের, শুভেন্দু বাবুদের, কেননা আগামীকাল যদি বাড়াবাড়ি কেউ করেছেন আপনার হাতের লুলো থাকবে না, ভেঙে যাবে। কারণ নবান্নে টাচ করার মতো আপনাদের অধিকার নাই কাল, কেননা এটা হাসিনা নয়, বাংলাদেশের হাসিনা। আরে বোকা শুভেন্দু, বোকা মাথা মোটা, ভালো করে শুনে রাখ। হাসিনা হলো বাংলাদেশের একটা দেশের প্রধানমন্ত্রী ছিল, হাজার হাজার মাওলানা আলেম উলামাদেরকে গুম করেছে, খুন করেছে, তারা বেওয়ারিশ লাশ বলে তাদেরকে মাটিতে পুঁতে রেখেছে, তাদের আয়না ঘরে হাজার হাজার লোকদের প্রাণহানি করেছে, ছাত্রদের হাজার হাজার ছাত্রদের রক্তের বন্যা বইয়ে দিয়েছে, নারীদের ইজ্জত নিয়ে সে খেলাখেলি করেছে। তাছাড়াও বাংলাদেশের অধিকাংশ মানুষকে একবারে বিতৃষ্ণা করে দিয়েছে, কি হিন্দু কি মুসলিম সকলের প্রতি অন্যায় অবিচার করে গেছে। খালি আমলাতন্ত্র ওর নিজের দলের আওয়ামী লীগের লোকদেরকে খালি পেট ভরিয়েছে। আজ 15 বছর ধরে মানুষদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, যার জন্য ওকে পদত্যাগ দিয়ে পালিয়ে আসতে উনি বাধ্য হলেন। ওনার নামে হাজার কেস রয়েছে, হাজার অন্যায়ের প্রমাণ রয়েছে। কিন্তু শুভেন্দুবাবু, আপনারা যেভাবে আসিফাদের হত্যা করেছেন, রাবিয়াদের গোধরা হত্যাকাণ্ডে হত্যা করেছেন, বিজেপি শাসিত প্রত্যেকটি রাজ্যে আপনারা অনেক অনেক হিন্দু মুসলিমদেরকে দাঙ্গা লাগিয়ে শেষ করেছেন। আপনারা হিসাব করে করে দেখে নিন, অনেক মুসলিমদের মেয়েদেরকে ছেলেদের ইজ্জত নিয়ে খেলাখেলি করেছেন। হে শুভেন্দুবাবু, এই তো পরশু দিনকার কথা, তোমার কাথি এলাকায় নন্দীগ্রামে একটা মহিলাকে ন্যাংটা করে তোমার দলের লোক ঘুরিয়েছে তৃণমূল করার জন্য, বিনা অপরাধে। এই শাস্তিটা তোমাকে নিতে হবে না? তুমি যদি নির্লজ্জ না হও, তাহলে তুমি অবশ্যই, যদি নির্লজ্জ যদি হয়ে না হও, তাহলে তুমি কালকে আগামীকাল আর ওই নবান্ন ঘেরাওয়ের জন্য তুমি রাস্তায় নামবে না, যেহেতু তুমি একটা বড় দোষী, তোমার দল বড় দোষী। আর একটা কথা শুনলাম, আপনারা নাকি বলেছেন বিজেপির সমর্থক লোকেরা যারা কালকে নবান্ন ঘেরাও করবে তারা দেখবেন 90% বিজেপির মাল। খালি ওরা ছাত্রদের নামে দোহাই দিয়ে, মানে বাকি মাল কীরকম হচ্ছে জানেন? একজন কষ্ট করে এই কাঠ এনে, জাল কাঠ এনে, আলু এনে, তরি তরকারি এনে, ডাল এনে, ভিজে ভিজে কষ্ট করে জঙ্গল থেকে কাঠ কেটে এনে অনেক কষ্ট করে রান্না বান্না করে সব রেডি করলো। রেডি করার পর তারপরে ঠিক কায়দা করে তাকে সরিয়ে দিয়ে রান্না ভাতটা বসে বসে বাসনটা থালাটা পেতে খেয়ে নেব, এরকম কিছু মাল আছে না, তাদের অটোমেটিক দেখবেন এরকম যারা করেছে তাদের ব্লাড ক্যান্সার হয়ে সে মারা গেছে, বেশি দিন টিকে নাই। এই শুভেন্দুবাবুরা ঠিক এই রকম। মমতা ব্যানার্জি আমাদের সারা বাংলাটাকে কত প্রকল্প, প্রত্যেক ঘরে ঘরে শুভেন্দুর বউ লক্ষ্মী ভাণ্ডারের টাকা খায়, শুভেন্দুর বউ লক্ষ্মী ভাণ্ডারের টাকা ওর বোন খায়, ওর মা খায়। ওরা বলেছে লক্ষ্মী ভাণ্ডার ফেরত দেবো, তিলোত্তমাকে ফেরত নেবো। ওরে বেটা, তিলোত্তমা মরে গেছে, তাকে কি ফেরত পাওয়া যায়? আসিফার ফেরত চা, রাবিয়ার ফেরত চা দিয়ে যোগীকে আন্দোলন কর, যোগীকে ঘেরাও কর, মোদিকে ঘেরাও কর। হ্যাঁ, মোদির কাছে গিয়ে বল যে আমাদের আসিফাকে ফেরত দিতে হবে, মোদি তুমি উড়ে যাও, চলে যাও লন্ডন, এখান থেকে তোমার পার্লামেন্ট ঘেরাও করব, পদত্যাগের দাবি করছে বেটা। কই বললি কোনো দিন তুই? তবে তোমাকে লজ্জা করার দরকার যে তিলোত্তমাকে ফেরত চাই আর আমরা ফেরত দেবো কি লক্ষ্মী ভাণ্ডার। আমি এই রকম ওই বমিচাটা দল, গেরুয়া শিবিরের দল, বিজেপির এই জঙ্গি দলের কাছে উগ্র হিন্দুত্ববাদী যারা, সালা যার খায় নিমক হারাম বলে এদেরকে, খাচ্ছে মমতার, বদনাম করছে মমতার। আমি বলবো এর সুযোগ সুবিধা আমি করে দেবো। যদি তোমরা মায়ের বেটা, বাপের এক জনমের বাপ, মানে জন্মের তোমরা ছেলে হয়ে থাকো শুভেন্দুবাবু, তাহলে লক্ষ্মী ভাণ্ডার ফেরত করো। আমরা বলছি ফেরত করো। লক্ষ্মী ভাণ্ডার তোমার কজন ফেরত করছে নাম লিস্টে পাঠিয়ে দাও। আমার কাছে একটা ফর্ম আছে, ফর্মটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্প বাতিল ফর্ম। পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্প থেকে বাতিল ফর্ম। এই ফর্মটা আমার কাছে আছে, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, দিয়ে
যদি আপনারা সত্যবাদী হয়ে থাকেন আপনাদের কথার উপরে আর আপনার দল, তাহলে যাদের ইচ্ছুক নাই যে লক্ষ্মী ভাণ্ডার নেব না, এই ফর্ম ফিল আপ করুন, আসুন আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি এতটুকু সহযোগিতা আপনাদেরকে করে দেবো। আপনার নাম এখানে লিস্টে দেওয়া হবে, ফর্ম ফিল আপ করে দেওয়া হবে আপনার নামে যে আপনি লক্ষ্মী ভাণ্ডার নেবেন না, দয়া করে আর এরপর থেকে নেবেন না। 27 আগস্টের পর থেকে দয়া করে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নেবেন না, নেবেন না। স্বাস্থ্যসাথী কার্ড আপনারা বাতিল করুন, এই ফর্ম ফিল আপ করুন। সবুজ সাথী থেকে আপনি বহিষ্কার হয়ে যান, বয়কট করুন, আপনি নেবেন না। কারা কারা নেবেন না বলি প্রকল্পগুলো: লক্ষ্মী ভাণ্ডার থেকে বাতিল, স্বাস্থ্যসাথী বাতিল করুন, সবুজ সাথী বাতিল করুন, তারপর বৃদ্ধ ভাতা বাতিল করুন, তারপর আপনার বয়স্ক ভাতা বাতিল করুন, কৃষক বন্ধুর টাকা বাতিল করুন, তারপর আপনার সাইকেল যে পাচ্ছে, আপনার ছেলেটা স্কুলে পড়ছে, মেয়েটা স্কুলে পড়ছে, সাইকেল থেকে আপনি বাতিল থাকবেন, সাইকেল আপনি নেবেন না, এই ফর্ম ফিল আপ করুন। আপনার ছেলে মেয়ে ওই মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে 10,000 12,000 মোবাইল কিনছেন, এই মোবাইলের টেপ কেনার টাকা থেকে আপনি বাতিল থাকুন। কন্যাশ্রী থেকে বাতিল হবেন, যুবশ্রী থেকে বাতিল হবেন, রূপশ্রী থেকে বাতিল হবেন, স্বাস্থ্যসাথী থেকে বাতিল হবেন, সবুজ সাথী থেকে বাতিল হবেন। তারপরে আপনার আরেকটা বাতিল ফর্ম ফিল আপ করুন আমাদের এখানে, যেটা আপনাদের দুর্গা পুজোর জন্য মমতা ব্যানার্জি কদিন আগে 60,000 টাকা ছিল, 25,000 টাকা বাড়িয়ে আপনাদের 85,000 করা হলো। কত হলো? 85,000 টাকা। আপনারা তো খিলখিল করে হাসছিলেন আর বলছিলেন, সেদিন আমি ভিডিও অফিসে ছিলাম আর বলছিলেন দিদি আমাদের খুব ভালো করছে, দিদি আমাদের খুব ভালো। কি ভালো? 60,000 ছিল দুর্গা পুজো করার জন্য, দুমদাম করে ঢোল বাজানোর জন্য, বোম ফাটানোর জন্য, মায়ের পূজা দেওয়ার জন্য। 60 থেকে 85 করলো, 25 বাড়িয়ে দিল। আগামী বছর 25-এ আমাদের 1 লাখ টাকা করে দেবে। ছি, লজ্জা লাগে না? যারা নিতে ইচ্ছুক তারা নেবেন, তাদের জন্য বললেন, সবারই জন্য নয়। এই যে শুভেন্দুর দল, বমি চাটার দলের কথা বলছি, এই যে বারবার বলে আসছে মমতার সব প্রকল্প ফেরত দিব, তো সমস্ত প্রকল্প আপনারা আমার কাছে ফর্ম পাবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি প্রকল্প থেকে বাতিল ফর্ম, সমস্ত প্রকল্প থেকে বাতিল ফর্ম, রিজেক্ট ফর্ম আমার কাছে পেয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে যেতে হবে না কলকাতা কোথাও যেতে হবে না। যাদের যাদের ইচ্ছুক এই ভিডিওতে আমরা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার নাম, ঠিকানা।